সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারণা দিব। অনেকেই বলে কোর্ট ম্যারেজটা অনেকে ভুয়া বলে, মানে সঠিক নয়, কোর্ট ম্যারেজ সঠিক নয়। অনেক ফেসবুকে, অনেক ইউটিউবে দেখি অনেকে বক্তব্য রাখে কোর্ট ম্যারেজ নামে কোনো কিছু নেই, কোর্ট ম্যারেজটা হচ্ছে মানে সঠিক না, কোর্ট ম্যারেজ ভুয়া। এমন একটা মানে মন্তব্য অনেকে করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোর্ট ম্যারেজটা যে বলতেছে মানে সঠিক নয়, তার কাছে বলতে চাই কোর্ট ম্যারেজ সঠিক যদি তার সাথে কাবিনের ব্যবস্থা করা হয়, কাজে দিয়ে বিয়ে করানো হয়, রেজিস্ট্রি করা হয়, তাহলে অবশ্যই কোর্ট ম্যারেজ সঠিক। 300 টাকার স্টাম্পে যদি আপনি হলফনামা করেন, কোর্ট ম্যারেজ করেন, সেটা নোটারি দ্বারা নোটারি করতে হবে, এগুলি যদি ঠিক থাকে, সাথে যদি কাজে দিয়ে আপনি রেজিস্ট্রি করেন, তাহলে অবশ্যই সেই কোর্ট ম্যারেজ সঠিক। কারণ এখানে আপনাকে কোর্ট ম্যারেজ করতে হবে এই অর্থে, যদি আপনি কোনোদিন কোনো একটা মেয়েকে বিয়ে করেন, সেই মেয়ে যদি বলে যে আমাকে জোর করে বিয়ে করা হয়েছে, তাহলে সেটাকে সাপোর্ট দেবে। কিন্তু ওই যে 300 টাকার যে কোর্ট ম্যারেজ যেটা হলফনামা, সেটা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। ওখানে পরিষ্কার লেখা আছে তাকে জোর করে কোনো বিয়েতে আনা হয় নাই, সে স্বইচ্ছায়, সজ্ঞানে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, সে কারো বিরাট প্ররোচনায় সে নিজেই এসে এখানে কোর্ট ম্যারেজ করছে এবং তার সম্মতি ছিল বিয়েতে। এতে কোনো কারো কোনো মানে প্ররোচনা ছিল না, সে স্বইচ্ছায় এসে বিয়ে করছে। এটা কিন্তু কোর্ট ম্যারেজের যে একটা হলফনামা আছে সেখানে পরিষ্কার লেখা থাকে। অর্থাৎ যদি কেউ বলে যে জোর করে বিয়ে করা হয়েছে, তাহলে সেটা কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য কোর্ট ম্যারেজটা অবশ্যই জরুরি। কিন্তু শুধু যদি কোর্ট ম্যারেজ করা হয়, 300 টাকা হলফনামা করা, তাহলে সেটা বিয়ে হবে না, সেটা সঠিক নয়, সেটা সঠিক নয়। কিন্তু যদি 300 টাকা স্টাম্পের সাথে, হলফনামার সাথে যদি আপনার কাজী দ্বারা বিয়ে কাবিননামা করা হয়, রেজিস্ট্রি করা হয়, তাহলে অবশ্যই সেই বিয়েটা সঠিক। এতে কোনো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো মানে সঠিক নয় এই কথা বলার সুযোগ নেই, এবং ভুয়া এই কথা বলার সুযোগ নেই। যে কথাটা বলে সে কিন্তু আগে না জেনে জিনিসটা বলে, সঠিক নয় কথাটা কিন্তু কোন অর্থে হয়। যদি শুধুমাত্র হলফনামাটা করলো, রেজিস্ট্রি করলো না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা সঠিক হবে না। আমি একজন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, আমি আপনাদেরকে জিনিসটা পরিষ্কার করতে চাই। কথাটা হচ্ছে, যদি কেউ বিয়ে করতে এসে শুধু হলফনামাটা করে, কোর্ট ম্যারেজটা করে, তাহলে সেটা কিন্তু সঠিক নয়। সাথে যদি হলফনামা করলো, কোর্ট ম্যারেজ করলো, সাথে যদি কাবিননামাটা রেজিস্ট্রি হয় এবং কাজে দ্বারা বিয়ে পড়ানো হয় ইসলাম শরীয়তের মোতাবেক, তাহলে অবশ্যই সেটা সঠিক। দুইটা একসাথে কিন্তু করতে হবে, কোর্ট ম্যারেজ প্লাস কাজের দ্বারা বিয়ে একসাথে করতে হবে। শুধু যদি কাবিননামা ছাড়া হলফনামা করা হয়, কোর্ট ম্যারেজ করা হয়, তো সেটা সঠিক না। তো আমি আপনাদের জিনিসটা বুঝাতে পারলাম। কোর্ট ম্যারেজ বর্তমানে কিন্তু একটা পপুলার একটা বিষয়। যারা ইয়ং জেনারেশন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব জরুরি একটা বিষয়। অনেকে সামর্থ্য নেই, কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে। আবার অনেকে, আমি ঢাকা শহরে দেখছি, অনেক গার্ডিয়ানরা কিন্তু বাসা বাড়িতে ঝামেলা করতে চায় না, তারা কোর্ট ম্যারেজ করে। তারপরে অনেকে দেখছি টাকা পয়সা সব কিছু আছে, তারপর তারা করে কেন? যাতে কোনোদিন সে অস্বীকার করতে না পারে তাকে জোর করে বিয়ে করানো হয়েছে, অথবা কোনো তার অসম্মতি ছিল না, অসম্মতি বিয়ে করা হয়েছে, এই কথা যাতে সে বলতে না পারে। কোর্ট ম্যারেজের ক্ষেত্রে যে হলফনামা যেটা আছে, সেখানে পরিষ্কার লেখা আছে তাকে জোর করা হয় নাই, সে অবশ্যই স্বইচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে, কারো বিনা প্ররোচনায় সে নিজে এসে কোর্ট ম্যারেজ করছে, তাতে কোনো কেউ ফোর্স করা নাই, এটা পরিষ্কার লেখা আছে। তো যাতে সে কোনোদিন বলতে না পারে, এই কারণে কোনো মানে কোর্টে এসে সে বিয়ে করে। যাই হোক, বিয়ের জন্য যা যা করতে হয় সেটা হচ্ছে, মেয়েকে 18 বছর বয়স হতে হবে, ছেলেকে 21 বছর বয়স হতে হবে, সাক্ষী লাগবে 2 জন, তারপরে পাসপোর্ট সাইজ ছবি লাগে, 2 জনের 2 কপি করে 4 কপি, এইগুলো হলে চলে, আর কিছু লাগে না। বিয়ের ক্ষেত্রে এটা হলে চলে, আর কিছু লাগে না। যদি এসব কিছু ঠিক থাকে, তাহলে কোনো একটা লয়ার কাছে এসে যদি বলে যে আমরা কোর্ট ম্যারেজ করবো, তাহলে শুধু হলফনামা না, আপনাদেরকে আমি বলি, শুধু হলফনামা না, হলফনামার সাথে সাথে কিন্তু কাজী দ্বারা বিয়ে ভরাবেন এবং কাবিননামা রেজিস্ট্রি করবেন, বিয়ে রেজিস্ট্রি করবেন। এটাই হচ্ছে সম্পূর্ণ একটা কোর্ট ম্যারেজ। শুধু যদি হলফনামা করেন, সেটা কিন্তু বিয়ে হবে না। এই বিয়ের কিন্তু কোনো ভ্যালিডিটি নেই, গভর্নমেন্ট অনুপাতে কিন্তু এটা কোনো, গভর্নমেন্টের হিসাবে এটা কোনো ভ্যালিডিটি নেই, এটা কোনো 1 পয়সার দামও নেই।
কিন্তু হলফনামার সাথে সাথে কোর্ট ম্যারেজের সাথে সাথে যদি একদম খাজি দ্বারা যদি আপনারা কাবিননামাটা করেন এবং বিয়ের রেজিস্ট্রি করেন, তাহলে অবশ্যই দুইটার কিন্তু একটু গুরুত্ব, একটা অপরটার সাথে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা অবশ্যই গুরুত্ব বহন করে। যাই হোক, এখন যদি আমি ঢাকায় আসি, কেউ যদি ঢাকায় আমার এসব বিষয়ে কোনো সহযোগিতা চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর যদি কোনো কারণে ফোনটা বন্ধ থাকলে অথবা ফোন রিসিভ করতে না পারলে বুঝতে হবে আমি কিন্তু যেহেতু সবসময় নিয়মিত আইন প্র্যাকটিস করি, এখানে আমি কোর্টে থাকলে ফোন রিসিভ করতে পারি না। যাই হোক, আমি ঢাকায় আছি, আমি যেটা করি সেটা হচ্ছে যখন কেউ বিয়ে করতে আসে, কোর্ট ম্যারেজ করতে আসে, আমার চেম্বারে আমি 300 টাকা স্ট্যাম্প হলফনামা রেডি করে ফেলি। রেডি করার পরে তাদের স্বাক্ষর নিই, দুজনেরই স্বাক্ষর নিই, সাক্ষীদের স্বাক্ষর নিই, আবার খাজি ডেকে আমার চেম্বারে কাজে রেখে তাদেরকে আবার বিয়ে রেজিস্ট্রি করে কাবিননামা আর ব্যবস্থা করি, বিয়ে পড়াই, বিয়ে রেজিস্ট্রি করে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে পড়াই দিই কাজীকে দিয়ে, দুইটা একসাথে করি আমি। তো এসব বিষয়ে যদি কারো কোনো সহযোগিতা লাগে, আমার কোনো সহযোগিতা লাগে, তাহলে অবশ্যই আমার নিচে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন, আমি আপনার সহযোগিতা করব। তো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করলাম, যদি কেউ বলে যে বিয়ের কোর্ট ম্যারেজটা সঠিক নয়, তাহলে সেই ভুল ধারণা উপরে সেই কথাবার্তা বলতেছে, তাকে জানতে হবে সাথে কাবিননামাটার জন্য কাজীকে ডেকে এনে বিয়ে রেজিস্ট্রি করছে কিনা। যদি দুইটা একসাথে থাকে তাহলে অবশ্য কোর্ট ম্যারেজ সঠিক, এখানে বলবার কোনো সুযোগ নেই। আর যে শুধু যদি হলফনামা করে কোর্ট ম্যারেজ করে, কাজীকে ডেকে না এনে যদি বিয়ে রেজিস্ট্রি না করে, তাহলে সেক্ষেত্রে সঠিক হবে না। এই হচ্ছে মানে তাদের যারা বিয়ের কোর্ট ম্যারেজ সঠিক নয়, এদের উত্তর হচ্ছে এটাই। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম, একটা ভুল ধারণা হয়তো অনেকে করতেছে, তো আমি আশা করি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করলাম। দুইটা যদি হলফনামা প্লাস কাজীর বিয়ে যদি একসাথে হয়, আমি যেটা করে থাকি চেম্বারে এনে কাজীকে ডেকে বিয়ে করাই আর হলফনামা রেডি করি, তাহলে সেক্ষেত্রে দুইটা একসাথে হলে অবশ্যই সঠিক, আর একটা হলে সঠিক না। আমি এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। শেষ করার আগে আমার অ্যাডভোকেট আমার লস চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই, দেখে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার অ্যাডভোকেট আমার লস চ্যানেল একটা ফেসবুক পেজ আছে, দেখে সবাই লাইক দিয়ে ফলোয়ার হবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। এগুলি আইনের অনেক কিন্তু ভুল ধারণা অনেকে দেয়, বেশি বেশি শেয়ার করলে সবাই জানতে পারলো, এতে করে সবাই উপকৃত হলো। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।